আসসালামু আলাইকুম। মাহাদি টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা লাভ ক্ষতির আরেকটা টাইপের গাণিতিক সমস্যা সমাধান করব। অর্থাৎ একটি গাড়ি 270 টাকায় বিক্রি করাতে ক্রয় মূল্যের উপর 10% কি হলো ক্ষতি হয়। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ইকুয়াল টু 100 গুণন বিক্রয় মূল্য ডিভাইডেড 100 মাইনাস কত পার্সেন্ট ক্ষতি হলো সেই পার্সেন্টেজটা, ক্ষতির হার। ওকে, আমরা এই সূত্রটা জাস্ট মনে রাখবো, তাহলে এই টাইপের যতগুলো গাণিতিক সমস্যা আছে একেবারে এক নিমিষে অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে চোখ মুজে আমরা বন্ধ করে অ্যান্সার দিতে পারবো। ওকে, সো আমরা এই গাণিতিক সমস্যাটা এখন এই সূত্রের মাধ্যমে ফেলাবো। ওকে, একটি গাড়ি 270 টাকায় বিক্রয় করে, তাহলে আমি 100 গুণন বিক্রয় মূল্য কত 270 টাকা। ওকে, 270 টা লিখবো ডিভাইডেড 100 মাইনাস কয় পার্সেন্ট, 10% ক্ষতি হতো, তাহলে ক্ষতির হার হচ্ছে 10%, 10। ওকে, তাহলে আমরা কি করব, এটা বিয়োগ করে নেব। তাহলে 100 গুণন 270 ডিভাইডেড 100 থেকে যদি 10 বাদ দেই তাহলে থাকবে কত, 90। ওকে, তো আমরা জাস্ট শূন্য শূন্য কাটবো, হয় দিয়ে যদি 27 কাটি 3 নং 27, 3 দিয়ে 100 গুণ করলে 300। ওকে, তো আমরা অন্য একটা গাণিতিক সমস্যা সমাধান করে এখন দেখব যে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে করা যায় কিনা। ওকে, একটি ঘড়ির 560 টাকায় বিক্রয় করলে, একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? জাস্ট আমাদের সূত্র কি, ক্রয় মূল্য ইকুয়াল টু 100 গুণন কত টাকায় বিক্রয় করলে 560 টাকা। ওকে, ডিভাইডেড 100 মাইনাস ক্ষতির হার কত হতো 20%, তার মানে 20। ওকে, তাহলে 100 গুণন 560 ডিভাইডেড 100 থেকে 20 বাদ দিলে 80। ওকে, আমরা শূন্য শূন্য কাটবো। ওকে, 8 দিয়ে 56, 27 56, 7 দিয়ে 100 গুণ করলে কত টাকা, 700 টাকা। তাহলে কত সহজে এবং কত কম সময়ের মধ্যে আমরা এরকম গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। ওকে, এই প্রশ্নটা বিআরসি অফিসার 97 আসছিল। ঠিক আছে, তো এবার আমরা আর একটা গাণিতিক সমস্যা সমাধান করে এই টাইপ থেকে জাস্ট বিদায় নেব। তো দেখো, একটি পণ্য 5%, কত পার্সেন্ট, 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? এই প্রশ্নটা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার 16-তে আসছিল। ঠিক আছে, তো আমরা দেখি সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করব। কি লিখবো, ক্রয় মূল্য, তাই না? জাস্ট ক্রয়তে আমরা ক্রয় মূল্য বুঝবো বা ক্রয় মূল্য লিখলাম সমান কি করতে হবে আমাদেরকে, প্রথমে 100 গুণন কত টাকা বিক্রয় করলে 2375 টাকা, তো 2375 টাকা লিখবো। ওকে, ডিভাইডেড 100 মাইনাস কত পার্সেন্ট, 5% ক্ষতিতে, তাহলে ক্ষতির হারটা লিখবো। ওকে, তাহলে 100 গুণন 2375 ডিভাইডেড 100 থেকে যদি আমি 5 বাদ দিই থাকবে কত, 95। ঠিক আছে, ওকে, আমরা 2375 কে ভাগ করি, কতবার যায়, 25 বার যাবে। ওকে, তোমরা ভাগটা করে দেখবা, 25 দিয়ে যদি 100 কে গুণ করা হয় তাহলে কত হবে, 2500। ওকে, জাস্ট আমরা এই টাইপের অঙ্কগুলো সূত্রটা অ্যাপ্লাই করব আর হয়ে যাবে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।